হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি, সত্যি কথা বলতে। শুভ সকাল জানিয়েই বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলায় আমাদের বাসি বিছানাটা ঝাড়া, এটাও একটা বড় কাজ কিন্তু। যাই হোক, তবে আমার ঘরের মেঝে ঝাড়া মোছার আগেই কিন্তু বাসি বিছানাটাও ঝাড়তে খুবই ভালো লাগে। যেদিন সময় হয় সেদিন কিন্তু সেটাই করি, আর যেদিন না হয় সেদিন কিন্তু আগে আগে মুছে নিই। যাই হোক, ছেলে ঘুমিয়েছিল, ওপরকার কাজ বাজ তো আমার হয়ে গেছে। আর নিজের এখন তবে ওপরকার যখন কাজ করি তখন কোনো ভিডিও করি না। দেখো, প্রত্যেক দিন তো একই রকম ভিডিও আর করতে ভালো লাগে না, সেই জন্যই ওপরকার আজকে কাজ কোনো কিছু শেয়ার করিনি। এখন এসেছি নিচে, ছেলের ঘুম থেকে উঠে দুধ খাইয়ে দিয়েছি ওকে ব্রাশ করিয়ে। এখন নিচের ঘরটা পরিষ্কার করবে। একটুখানি আমি হাতের কাজ করি, সেই হাতের কাজ দেখতে পেলে এখানে সব নোংরা টোংরা জমানো ছিল, ওগুলোই একটা প্যাকেটের মধ্যে ভরলাম আর দিয়ে কোনো পাশে একটা পুকুর আছে, ফেলে দিব ওই পুকুরে। তো যাই হোক, এখানে এখন বিছানাটা আমি চাদরগুলো তুললাম। আজকে হচ্ছে শনিবারের দিন বলো যে কি জামা কাপড় নাইটি আর কাপড় যেগুলোই পরি না কেন সেগুলোর কিন্তু আজকেই পরিষ্কার করে নিই, পায়খানা বাথরুম ধুই। তারপর যে মাথাটা বেশ নোংরা টোংরা হলে শ্যাম্পু ট্যাম্পু করি। আজকে কিন্তু একটু বেশি চাপের কাজ থাকে, সেই জন্যই আমি কিন্তু প্রথমে বেডশিটটা তুলে নিয়েছি। বেডশিটটা আমি সপ্তাহে একদিনই পরিষ্কার করি। এমনি এখন আর বেডশিট পেটে রাখি না, সকালবেলায় তুলে নিই আর রাত্রেবেলায় পেতে শুই, এরকম করেই। ছেলেপেলের বাড়ি তো, এবার ধরে নাও সারাদিন পেতে রাখলে সেই বেডশিটে আর রাত্রে শোয়া যায় না, সেই জন্য আমি রাত্রেবেলায় পাতি আর সকালবেলায় তুলে ফেলি, অতটা ময়লা হয় না। সেই জন্য এক সপ্তাহে একদিন কাচলেই যথেষ্ট। তার জন্য আজকে তুললাম, তুলে আজকেই পরিষ্কার করব। তো চলো এখন কাজ বাজ সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে চান টান করে দেখা করছি। ওইখানকার কাজবাজ সেরে কিন্তু আমি চলে এসেছি দুপুরকার রান্না করতে। দুপুরবেলায় রান্না টান্না না করলে হয় না, আর দেরি হয়ে গেলে না মাথার মধ্যে একটা কেমন জানি কাজ করে, বুঝেই উঠতে পারি না। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু কাজটা সামলাতে অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝেছ? তো যাই হোক, আজকে তো নিরামিষ খাবো, সেই জন্য ডাল ভিজিয়ে রেখেছি। ওই ডালের বড়া বানাবো, বড়া বানিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে একটা ঝোল বানাবো। আর হচ্ছে বাঁধাকপি কিনে নিয়ে এসেছি, ওই বাঁধাকপির ঘন্ট বানাবো। এই দুপুরবেলায় রান্না। তো যাই হোক, আমার মুখটুক দেখে বুঝতে পারছো যে আমার কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন বৃষ্টির মধ্যে এতটা কখনো কখনো ফুল টেম্পারেচারে রোদ বেরিয়ে যাচ্ছে, আবার ফুল টেম্পারেচারে একদম হচ্ছে যে কি বৃষ্টি চলে আসছে। আর গরম, মারাত্মক গরম পড়ছে। কিছুদিন আগে রোদ হচ্ছিল যখন বৃষ্টি হচ্ছিল না, সেই গরমগুলো মনে হচ্ছে সহ্য করতে পারা যাচ্ছিল, কিন্তু এখন এই বৃষ্টি আর রোদের মধ্যে যে গরম পড়ছে ওটা অসম্ভব গরম, ভালো লাগছে না। আর আমরা দোতলার ঘরে থাকি, তো এবার ধরো যে কি দোতলাতে তো বেশি দুপুরবেলাতে রোদের তাপটা ঢোকে, সেই জন্যই প্রচণ্ডই গরম লাগছে, বলার সীমা নাই। যাই হোক, তো আমি ডালটা বেটেছিলাম, তো মনে হচ্ছে যে কি ডালটা বেসনের মতো হয়ে গেছে, দিয়ে এবার ধরো যে কি মনে হচ্ছে ফুলুরি ভেজেছি। আমি একটুখানি ডালটা বাটার সময় জল দিয়েছিলাম, সেই জন্যই ডালটা এরকম হয়েছে। তো ডালটা ভাজতে ভাজতে দেখছি অনেকটা পরিমাণ বেশি হয়ে গেছে। দিনের বেলাতে আর সম্পূর্ণটা ভাজবো না, রাত্রেবেলাতে আবার ভাজবো, সেই জন্য আমি এখন এইটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু রান্নাবান্না করে ঘরদুয়ার মোছামুছির পালা। তো ঘরদুয়ার মোছামুছি করছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু যে কি বড় লোকরা যে আগে দেখতাম ঘরদুয়ার কী করে পরিষ্কার করে রাখে, তো কি করে যে পরিষ্কার করে রাখে সেটা আমি কিন্তু ভালোভাবে টের পাই, বুঝেছ? যাই হোক, কেন বললাম বলো তো টের পাই, যেহেতু আমাকেই পরিষ্কার করতে হয়, সেই জন্য আমি বুঝতে পারি। আর আমার মনের মধ্যে না একটু খিটবিট ভাব আছে, কোনো কিছু ঠিকঠাকভাবে পরিষ্কার যতক্ষণ না করব না, ততক্ষণ কি কেমন জানি মনের মধ্যে করবে। আমার পরিষ্কারটা থাকতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি গ্যাস ট্যাস মুছে পুরো সানসেটগুলো আশেপাশেতে সব তেল মশলা পড়ে যায়, সেই জন্য এখন পরিষ্কার করছি। তো চলো পরিষ্কার করি।
দেখো পরিষ্কার করার পরে কিন্তু এইদিকে পরিষ্কার করতে করতে আমি হাতটা কেবল মুছেছি, শুকোইনি। তবে ধরো দেখি জামা কাপড়গুলো সকালবেলায় অতগুলো কেচে দিয়েছি, তো এবার বলতে বলতে মেঘ উঠেছে, তার জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এখন তোলার পরেই আমি কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, অনেকক্ষণ বলতে বলে কিছুক্ষণ সময় খাওয়া দাওয়া করে। দুপুরবেলায় ওইটুকু রেস্ট না নিলে না খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরেই বিকেলবেলায় বারুন হাতে করে নিয়েছি। প্রত্যেক দিন রেগুলার কাজ আর কতক্ষণ করব আর কী বা দেখাবো, নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, এখন ঝাঁটাটা দিব, দিয়ে ওই ছেলেকে সন্ধ্যার দিকে যে টিফিনটা খাওয়াই সেই টিফিনটা এখন খাওয়াবো, সেই জন্যই ঝাঁটটা দিচ্ছি। আর বাইরে ওই যে দুপুরবেলায় দেখলাম যে বৃষ্টি, তো বৃষ্টি অলরেডি হয়েই আছে বাইরেটা। আর আজকে আর ঝাঁট দেবো না, ভেতরটাই ঝাঁট দেবো। আর যাই হোক, ক্যামেরাটা দেখেছিল অনেকক্ষণ পরে, সেই জন্য ও একটুখানি অঙ্গি ভঙ্গি করে নিল, বুঝতে পারলাম। তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু ও পিছন পিছন থাকে, একা একা থাকতে মানে চায় না, আর থাকেও না। কোনোদিন কোথাও সারাদিন বাংকার জন্য যদি যায় না, তাহলে ওর পুরো চোখ মুখ শুকিয়ে যায়, জানো তো। ও আমাকে ছাড়া থাকতেই পারে না, সেই জন্য ক্যামেরাটা অন করার পরেই একটুখানি অঙ্গি ভঙ্গি শুরু ওকে করতেই হবে, যতক্ষণ না দেখবো ততক্ষণ। আর এইদিকে দেখো, রাত্রিবেলায় অনেকটা রাত হয়ে গেছে, 8:30 নাগাদ বাজছে। তো রাত্রিবেলার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসাবো আর একদিকে দুধটা আমি জাল করব। তো যাই হোক, দুধটা জাল করার পরে অনেকটা কাজ বাকি আছে বলতে গেলে। দুপুরবেলায় যে একটা ঘন্ট রান্না করেছিলাম, ওই ঘন্টটাতে কিন্তু লবণ দিতে ভুলে গেছি, সেইটাই এখন লবণ দিতে হবে, বুঝেছো। আর ওই যে ডালটা রেখেছিলাম না, ওই ডালের বড়াটা রাত্রেবেলায় ভাজা করব। আর এইদিকে তো সকালবেলায় দেখেছো এই বেডশিটটা তুলেছি, এই বেডশিটটাই এখন তুলে ভাঁজ করে রেখে দেবো, অন্য একটা বেডশিট পাতবো। দুটো অল্টারনেট করে পাতলে কি হয় বলো তো, দুটো অনেক দিন টিকে যায়। আর একটা পাতবা, একটাই কাচবা, একটাই মানে ব্যবহার করবা, তাড়াতাড়ি ছিঁড়ে যায়, ওই জন্যই। তো যাই হোক, বৃষ্টিও হচ্ছিলো, জামা কাপড়গুলো কাচা হয়নি, আজকে কিন্তু অনেকটাও কেচেছি, সেই জন্যই এখন অনেকটা ডাঁই লেগে পালা পড়ে আছে। তো যাই হোক, এটি উপরের ঘরের খাটটাতে কেউ শোয় না, সেই জন্যই এরকমভাবে যে যখন পারে সেই তখন জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর আমার মানে সেগুলোই এখন বসে বসে পরিষ্কার করছি। আর ওই দিকটাই হচ্ছে ছেলেপিলেগুলো বেশ খেলাধুলা করছে, আর এরা খেলাধুলা করে, তো সেই জন্য আমার কাজে অতটা বিরক্ত হয় না, হয়ে যায়। বাচ্চাদের খেলাধুলা না হলেও না অনেকটা খারাপ হয়, বাইরে টাইরে নিয়ে যেতে হয়, সেই দিক দিয়ে আমার অতটা চাপ নাই যে ওদেরকে বাইরে নিয়ে যেতে হবে। ওরা বাড়ির ভিতরেই বেশ ভালো খেলাধুলা করে, এদিকে আমার কিন্তু কাজও হয়, আমার হয়, আরও বাচ্চাগুলো আছে তাদের মাদেরও হয় অবশ্য, সেই জন্যই। তো যাই হোক, উপরে তো জামা কাপড় রাখা থাকে না, সেই জন্য এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যেতে হবে, সেই জন্য আমি গুছিয়ে রাখলাম। আর এইখানে এই বালিশগুলো সম্পূর্ণ নতুন, মাথায় দেওয়া হয় না, উপরের ঘরের জন্যই কেনা হয়েছে, সেই জন্য। তো চলো জামা কাপড় গুছিয়ে নিই, পরে আবার দেখা করছি। এইখানে তেলের বাটি নিয়ে বসেছি। আজকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পায়ের গোড়ালির সামনে যে একটা শক্ত গোল মতো জায়গা থাকে, ওই জায়গাটাতে এমনভাবে লেগেছে মনে হচ্ছে জান বেরিয়ে গেছে। ওইটার ব্যথাতে সারা দিনমান আমি ছটফট করেছি। তার থেকে ওই পায়ে তো হাঁটা চলাচল করতে পারিনি, তার পাশের পা দিয়ে করেছি, মানে বাম পায়ে হয়েছে, আমি ডান পা দিয়ে চলাফেরা করেছি। ডান পা দিয়ে চলাফেরা মানে বেশি শক্তি লেগেছে, সেই জন্য এই পাটাও ব্যথা শুরু হয়ে গেছে। অলরেডি আমার দুটো পায়ে ব্যথা, তো ওষুধ খাই না ব্যথা ট্যাথা হলে, ওই একটুখানি তেল লাগাই বসে বসে মলি, তাই তো এখানে তেল দিচ্ছি, বসে বসে মলছি, কি যে আরাম লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সারাদিন মান কাজ করেই যাই, শরীরটাকে যত্ন করার সময় দিতে পারি না, আর কাজের সঙ্গেও আমি সায় দিতে পারিনি, তাই এখানে একটুখানি এই দেখো এই জায়গাটাতেই লেগেছে, তাই আমি একটু মুভ লাগিয়ে নিচ্ছি। তো চলো আমি এখন পা ডলতে থাকি, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, টাটা।